গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট, নারায়ণা হসপিটাল, বারাসাত। আজ আমি কথা বলবো জিইআরডি নিয়ে। জিইআরডি বা গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ নামটা থেকে মোটামুটি ক্ল্যারিফাই হয় যে যখন গ্যাস্ট্রিক কন্টেন্ট মানে স্টমাক থেকে যদি স্টমাকের কন্টেন্ট মূলত অ্যাসিড বা বাইল উপরের দিকে উঠে আসে, মানে ইসোফেগাসে যদি চলে আসে, সেটাকে আমরা বলবো গ্যাস্ট্রোইসোফেজিয়াল রিফ্লাক্স ডিজিজ। তো এই জিইআরডি যদি কারোর থাকে তাহলে পরে সচরাচর মুখ টক হয়ে যাওয়া, গলা বুক জ্বালা করা বা খাবার গিলতে সময় ব্যথা হওয়া বা খাবার আটকে যাওয়ার এ ধরনের নানা রকম সমস্যার সম্মুখীন হতে পারে। এই জিইআরডিটা হয় যদি আমাদের অয়েলি স্পাইসি খাওয়ার প্রচন্ড টেন্ডেন্সি থাকে, যদি কারোর বডি ওয়েট বা বিএমআই যদি মাত্রাতিরিক্ত থাকে, সাথে অ্যালকোহল, স্মোকিং, সাইট্রাস ফ্রুট কনজাম্পশন, প্রচন্ড পরিমাণে পেট ভর্তি করে খাওয়া, এক্সারসাইজ ডেইলি না করা, এইগুলো জিইআরডি রিস্ক ফ্যাক্টর হিসেবে কাজ করে। যদি আপনার এই ধরনের কোনো সমস্যা থাকে, অতি সত্বর আপনার ডাক্তারবাবুর সাথে যোগাযোগ করবেন। কিছু সামান্য পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে জিইআরডি ডায়াগনোজ করা সম্ভব এবং অ্যাডেকুয়েট লাইফস্টাইল ম্যানেজমেন্ট মানে রোজ হাঁটাহাঁটি করা, অল্প পরিমাণে বারে বারে আহার করা, খাবার পর ইমিডিয়েটলি শুয়ে না পড়া, ওজন নিয়ন্ত্রণ করা, চা, কফি, কোল্ড ড্রিঙ্কস, চকলেট এগুলো কম খেলে এবং স্মোকিং ড্রিঙ্কিং বর্জন করলে সামান্য কিছু ওষুধপত্র দিয়ে ইউজুয়ালি জিইআরডি নিয়ন্ত্রণ করা সম্ভব। থ্যাংক ইউ।